Hello everyone, myself Mrs. Shatabdi Dhar. Today in this video, I am going to discuss with you about the components of computer system. Computer systems consist of three components. As you can see in this picture, those components are Central Processing Unit, that is CPU. As you can see in this picture, the black color block. Then the input devices. In this picture, the mouse and keyboard are marked as input devices and output devices. In this picture, you can see that the monitor and the printer are marked as output devices. তাহলে কম্পিউটার সিস্টেম মেনলি তিনটে কম্পোনেন্ট দিয়ে গঠিত, যেগুলো হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ছোট করে সেটাকে বলা হয় সিপিইউ, আর ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে কালো বক্সটা, সেটা হচ্ছে সিপিইউ, দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাউস বা কিবোর্ড এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর আউটপুট ডিভাইস হিসেবে দেখতে পাচ্ছ এই মনিটর বা প্রিন্টারটাকে। As you can see in this picture, input devices provide data input to processor, which processes data and generates useful information that is displayed to the user through the output devices. This is also stored in computer's memory as required. তার মানেটা কি? ইনপুট ডিভাইসগুলি প্রসেসরে ডেটা ইনপুট সরবরাহ করে, যেখানে ডেটাটা প্রসেসড হয়, তার মানে কি প্রক্রিয়াকরণ হয়, তারপরে যে কার্যকরী তথ্য উৎপন্ন করে সেগুলো ব্যবহারকারীকে কিভাবে দেখায়, মানে ইউজারকে কিভাবে দেখায়, আউটপুট ডিভাইসগুলোর মাধ্যমে। এখানে যদি প্রয়োজন পড়ে তাহলে কম্পিউটারের মেমোরিতে, মানে যেটা স্টোরেজ ডিভাইস, সেখানে মেমোরি হিসেবে সেগুলোকে সঞ্চয়ও করা হয়। Now we will know about the component named input unit or input device. This unit contains devices with the help of which we enter data into the computer. This unit creates a link between the user and the computer. The input devices translate the information into a form understandable by the computer. এই ইউনিটে এমন কিছু ডিভাইসেস আমরা ইউজ করি যার সাহায্যে যে ডেটাগুলো আমাদের দরকার সেগুলো কম্পিউটারে আমরা ইনপুট নিতে পারি বা প্রবেশ করাতে পারি। এই ইউনিটটা বা এই ইনপুট ইউনিটটা কি করে না, আমরা যারা ব্যবহারকারী, দ্যাট ইজ দ্য ইউজার, তার সাথে কম্পিউটারের লিঙ্ক ক্রিয়েট করে বা লিঙ্ক তৈরি করে। মানে কি, যখন আমরা কোনো কিছু ইনপুট দিচ্ছি ওকে, তাহলে আমার সাথে কম্পিউটারের যে কমিউনিকেশন সেটা করাতে হেল্প করে। ইনপুট ডিভাইসগুলো তারপর কি করে না, কম্পিউটারকে দিয়ে ওর আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম, যেটা মানে ও যেটা বোধগম্য হতে পারবে, সেই ফর্মে তথ্যটাকে ইন্টারচেঞ্জ করে দেয়, মানে অনুবাদ করে দেয়। এখানে আমরা এক্সাম্পল হিসেবে যে ইনপুট ডিভাইসগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কিবোর্ড, নিউমারিক কিপ্যাড, পয়েন্টিং ডিভাইস যেমন মাউস, রিমোট কন্ট্রোল, জয়স্টিক, টাচ স্ক্রিন, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েবক্যাম, লাইট পেন্স, আরও অনেক কিছু হয়।
Another component is output unit or output devices. The output unit consists of devices with the help of which we get the information from the computer. This unit is a link between the computer and the users. Output devices translate the computer's output into a form understandable by the users. তার মানে আউটপুট ইউনিটটা বা ডিভাইসগুলো কি করে না, কম্পিউটার থেকে কোনো তথ্য যখন আমাদেরকে দিতে হয় সেই কম্পিউটারের থেকে তথ্যগুলো আমরা কি করি না এই আউটপুট ডিভাইস থেকে পাই। এই ইউনিটটা বা ডিভাইসগুলো কি করে কম্পিউটারের সাথে আমাদেরকে আউটপুট পেতে হেল্প করে বা ওর সাথে ইন্টারঅ্যাক্ট করতে বা কমিউনিকেট করতে হেল্প করে। আর কি করে আউটপুট ডিভাইস আউটপুট ব্যবহারকারীকে মানে আমরা যারা ইউজার তারা যে ফর্মটা বুঝতে তাদের হেল্প হবে সেই ফর্মে কম্পিউটারের ভাষাটাকে অনুবাদ করে আমাদেরকে দেয়। তাহলে এক্সাম্পল হিসেবে আউটপুট ডিভাইসের এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি তাহলে এক্সাম্পল গুলো হচ্ছে সিআরটি মনিটর, এলসিডি মনিটর, টিএফটি মনিটর, তার মানে যে কোনো ধরনের মনিটর। আর বিভিন্ন ধরনের প্রিন্টার যেমন লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, প্লটার এগুলো বা স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর আরো অনেক কিছু। Now we will know how do input devices communicate with output devices. কি করে ইনপুট ডিভাইসটা আউটপুট ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করে। An input is data that a computer receives. An output is data that a computer sends. All information on computers has to be digitized. That means converted into numerical data. So, all forms of information like images, text, sounds are converted into a single binary code. This conversion usually happens using an analog to digital converter or a modem. After data then has to be converted back to an analog format when its output. For example, the sound from a computer speakers. ইনপুট ডেটাটা কি না কম্পিউটার যেটা নেয় আর আউটপুটটা কি যে ডেটাটা কম্পিউটার দেয়। ইনপুটটা নেয় আর আউটপুটটা কম্পিউটার দেয়। কম্পিউটার যে সমস্ত তথ্যগুলো নেয় সেগুলোকে ডিজিটাইজ করে মানে সেগুলোকে সংখ্যায় চেঞ্জ করে বা নিউমেরিক্যাল ডেটাতে চেঞ্জ করে। তার মানে কি যে সমস্ত ইনফরমেশন গুলো যেমন ইমেজ, টেক্সট বা ছবি, লেখা, গান এই ধরনের যে জিনিসপত্রগুলো যেগুলো নেয় সেগুলোকে কি করে না সিঙ্গল বাইনারি কোডে বা একক বাইনারি কোডে রূপান্তরিত করে। এই রূপান্তরটি ঘটে থাকে ডিজিটাল রূপান্তরকারী বা মোডেমের যে অ্যানালগ পার্টটা হয়, অ্যানালগ থেকে ডিজিটাল যে কনভার্টটা হয় সেইটা ব্যবহার করে হয়। প্রায়শই ডেটাটাকে এইভাবে কনভার্ট করতে হয়। আর এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাউন্ডকে যখন কম্পিউটারে ইনপুট করা হয় তখন সেটা কনভার্ট হয়ে
ডিজিটাইজ হয়ে একক বাইনারি কোডে ভেঙে যায় বা চেঞ্জ হয়। তারপর যখন আমরা আবার আউটপুট হিসেবে ওটাকে পাচ্ছি, তখন কিন্তু সেই সাউন্ড হিসেবেই পাচ্ছি। তার মানে ওই যে ডিজিটাইজড অবস্থা, মানে বাইনারি কোডের যে অবস্থা, সেখান থেকে আবার চেঞ্জ হয়ে আমাদের কাছে সাউন্ড হিসেবেই আসছে। The next and main component of computer is Central Processing Unit, that is CPU. The Central Processing Unit or CPU is called the brain of computer, as it controls operation of all the parts of any computer. It consists of three components. As you can see in this picture, in CPU, the components are Arithmetic Logic Unit, that is ALU, Control Unit, that is CU, and Memory Unit, that is MU. সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হচ্ছে আরেকটি কম্পোনেন্ট কম্পিউটারের, যেটাকে বলা হয় মেন কম্পোনেন্ট অফ কম্পিউটার। এটাকে কম্পিউটারের মস্তিষ্ক হিসেবেও ভাবা যায়, কেননা এটা কম্পিউটারের প্রত্যেকটা পার্টকে বা প্রত্যেকটা পার্টের যে অপারেশনগুলো হয়, যে কাজগুলো করে সেই পার্টগুলো, সেই কাজগুলোকে কন্ট্রোল করে কে না, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যে কম্পোনেন্টগুলো থাকে, যে তিনটে কম্পোনেন্ট থাকে, সেগুলো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ, কন্ট্রোল ইউনিট বা সিইউ, আর মেমোরি ইউনিট বা এমইউ। নিচের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে মাদারবোর্ডের ভেতরে সিপিইউ কোথায় থাকে বা কিভাবে থাকে বা কিরকম দেখতে হয়। Now we will know about arithmetic logic unit, that is ALU. Data entered into computer is sent to RAM, from where it is then sent to ALU, where rest of data processing takes place. All types of processing such as comparison, decision making, and processing of non-numeric information takes place here. And once again, data is moved to RAM. তাহলে কম্পিউটারে যে ডেটাগুলো প্রথমে নেওয়া হচ্ছে, সেগুলো প্রথমে র্যামে পাঠানো হয়। সেখানে র্যামে যাওয়ার পর ডেটার যে বাকি যে প্রসেসিং, প্রক্রিয়াকরণ, সেটা সেখানে হয়। যেমন সিদ্ধান্ত গ্রহণ, দ্যাট ইজ ডিসিশন মেকিং, বা অসংখ্যাগত যে মানে প্রক্রিয়াকরণ, সেটা হয়ে যাওয়ার পরে, কাজটা পুরোটা সম্পূর্ণ হওয়ার পরে সেটাকে আবার র্যামে পাঠিয়ে দেওয়া হয়। এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ, অপারেন্ড 1 আর অপারেন্ড 2টা অ্যারিথমেটিক লজিক ইউনিটে অপারেশন করার পরে রেজাল্ট হিসেবে বেরোয়, সেই রেজাল্টটা আবার র্যামে পাঠানো হয়। কম্পিউটারের ভেতরে এএলইউ পোর্শনটা কেমন দেখতে হতে পারে, সেটা একটা ছবি এখানে দেওয়া হয়েছে, দেখতে পারো। The next we will know about memory unit. This is an unit, this is a unit in which data and instructions given to computer as well as results given by computer are stored. Unit of memory is byte, where 1 byte equal to 8 bits. তাহলে মেমোরি ইউনিটটা কি কাজে লাগে? এই ইউনিটটাতে
যে ডেটা বা ইনস্ট্রাকশন গুলো কম্পিউটারে নেওয়া হয় বা প্রসেস করার পর যেটা দেওয়া হয় সমানভাবে এই ইউনিটটাতে স্টোর করা হয়। তার মানে কোনো ডেটা বা ইনফরমেশন যখন ইউজারের কাছ থেকে নেওয়া হচ্ছে তখনও মেমোরিতে এসে প্রথমে স্টোর করা হয়, তারপর আউটপুট দেওয়ার আগেও সেটাকে মেমোরিতেই স্টোর করানো হয়। মেমোরি ইউনিটের যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে মেমোরিটাকে কতটা জায়গা নিয়ে আছে বা না, সেটার ইউনিটটা হচ্ছে বাইট। 1 বাইট সমান 8 বিটস। কম্পিউটারে মেমোরি কিরকম দেখতে হয় সেখানে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর মেমোরি কত ধরনের হয় এখানে সেটা বলা আছে, যেমন প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরি আবার দুভাগে ভাগ হয়েছে, যেমন র্যাম, রম। সেকেন্ডারি মেমোরি যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ, সিডি, ডিভিডি, etc. Next, we are going to know about control unit. As the name indicates, this part of CPU extracts instructions, performs execution, maintains, and directs operation of entire system. তার মানে কি, পুরো সিস্টেমটাকে পরিচালনা করে। এটা কন্ট্রোল ইউনিটটা কি করে না, ইনস্ট্রাকশন গুলোকে এক্সট্রাক্ট করে, এক্সিকিউশন করে, আর সমস্ত প্রোগ্রামকে মেনটেন করতেও হেল্প করে। কন্ট্রোল ইউনিট পারফর্মস following functions. It controls all activities of computer. Supervise flow of data within CPU. Directs flow of data within CPU. Transfers data to arithmetic and logic unit, that is ALU. Transfers result to memory. Fetches results from memory to output device. তাহলে কম্পিউটারের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সিপিইউর মধ্যে ডেটা প্রবাহ করে বা ডেটাগুলোকে পাঠায়। কি করে না, সিপিইউ যে ডেটা প্রবাহ করছে বা ডেটা দিচ্ছে সেই ব্যাপারটাকে তদারকি করে বা মেনটেন করে। এরপরে পাটিগাণিতিক বা লজিক ইউনিটে, যেমন এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে ফাংশনগুলো হচ্ছে সেখানে ডেটা পাঠানো হয়। মেমোরিতে বা যেখানে ব্যাপারটাকে বা ডেটাটাকে স্টোর করা হয় সেখানে পাঠানো হয়, বা সেখান থেকে রেজাল্টটাকে মেমোরিতে পাঠানো হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে। আর কি হয় না, মেমোরি থেকে আবার যখন আউটপুট ডিভাইসে রেজাল্ট পাঠাতে হয় সেটাও পাঠায় এই কন্ট্রোল ইউনিট। নিচে এই ছবিগুলো থেকে বুঝতে পারবে যে কম্পিউটার ইউনিটে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কন্ট্রোল ইউনিটটা কিরকম দেখতে হয়। All types of computers follow the same basic logical structure and perform the following 5 basic operations for converting raw input data into information useful to their users. সমস্ত ধরনের কম্পিউটার এই একই বেসিক লজিক্যাল কাঠামো অনুসরণ করে ইনপুট ডেটাটাকে তাদের ব্যবহারকারী যারা মানে ইউজার যারা তাদের প্রয়োজনীয় যে তথ্য সেইভাবে ট্রান্সফার করে বা রূপান্তর করে তাদেরকে দিতে হেল্প করে। যে ডেটাগুলোর উপরে নির্ভর করে সেগুলো এই 5 ধরনের বেসিক অপারেশন। সেগুলো কি কি? টেকিং ইনপুট, স্টোরিং ডেটা, processing data, output information, and
control the workflow. এই যে পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, যদি বলা হয় যে what is the block diagram of any computer system, then this picture should be the block diagram of any computer. এটা হচ্ছে block diagram of any computer. যে পাঁচটা বেসিক অপারেশন গুলোর উপর দিয়ে হয় সেটা হচ্ছে প্রথমে ইনপুট নেওয়া হয়, ডেটা স্টোর করা হয়, ডেটা প্রসেস করা হয়, তারপর আউটপুট হিসেবে ইনফরমেশন গুলোকে দেওয়া হয় আর সমস্ত কাজকে কন্ট্রোল করা হয়। এটা কম্পিউটারের যে বেসিক যে পারফর্ম গুলো তার পাঁচটা এই বেসিক অপারেশনের উপর নির্ভর করে সমস্ত কাজটাকে পরিচালনা করা হয়। Through this video, hope you can understand all the components of computer. Thank you for watching this video and don't forget to subscribe my channel.